আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো 26শে জুন 2025 বৃহস্পতিবারের শেয়ার বাজারের সম্ভাব্য পরিস্থিতি ও কৌশল নিয়ে। বাজার ঘুরবে না পড়বে, চলুন দেখিনি বিশ্লেষণ। সাম্প্রতিক সময়ে বাজারে পরিবর্তন দেখা গেছে। বর্তমানে ডিএসসি সূচক দাঁড়িয়েছে 4767 প্লাস পয়েন্টে। বাজার কখনো একটু উপরে উঠছে, কখনো আবার নিচে নামছে, মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা পরিষ্কার, বাজার এখন চোখ রাখার মতো একটা পর্যায়ে আছে। টানা বাড়ছে প্রতিদিন। আজ নিয়ে 3 দিনে প্রায় 90 পয়েন্ট বেড়েছে। কিন্তু একথা ভুলে গেলে চলবে না, সূচক গত সপ্তাহের বৃহস্পতিবার এবং চলমান সপ্তাহের রবিবার বাজার দর হারিয়েছিল 100 পয়েন্টের বেশি। সেই হিসাব কষলে পোর্টফোলিওতে খুব বেশি কিছু পরিবর্তন ঘটেনি। ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবেই করেছে। তারপরও পরপর 3 দিনে 90 পয়েন্ট বাড়াতে বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরেছে। ব্যবসায় সুযোগ সৃষ্টি হয়েছে, যার ছাপ পড়েছে লো পেইড আপ স্টকগুলোতে। এইসব স্টকগুলো থেকে বিনিয়োগকারীরা প্রফিট টেক করেছে। আগামীকাল বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা যেতে পারে, এরপরও দিন শেষে ইতিবাচক থাকতে পারে। আসুন বিশ্লেষণ করি কেন এই কথা বলছি। আপনাদের সুযোগ থাকলে আমার বলা সূচকের পয়েন্টগুলো নোট করে নিতে পারেন, কেননা লাইভ ট্রেডিং সেশনে এগুলো আপনাদের সাহায্য করতে পারে। আমাদের বাধার জায়গা 4832 থেকে শুরু করে 4859 পর্যন্ত। এটা ডাইরেক্ট চেস করতে গেলে হুড়হুড়িয়ে পড়ে যাবে ইন্ডেক্স, আর ফাইনালি 4859-এর উপর গেলে আমরা আপট্রেন্ড পেয়ে যাব। কিন্তু সে সময় এখনও আসেনি। আমরা এর আগে সাম্প্রতিক সময়ে 9 বার ট্রাই করেছিলাম, কিন্তু 4780 থেকে 4831 পর্যন্ত গিয়ে ঋণাত্মক প্রবণতায় ফিরে এসেছি। আসুন আপনাদের সহজভাবে শিখিয়ে দিই আপনি লাইভ ট্রেডিং সেশনে কীভাবে বুঝবেন বাজারের আচরণ। বাজারকে ছোট ছোট পজিটিভ ধরে রাখতে হলে হুড়মুড় করে বাড়লে অবশ্যই 4825 অথবা 4832 টাচ করতে হবে। ধীরে সুস্থে বাড়লে প্রথমে 4796 কিংবা 4808, পরবর্তীতে 4813, 4821 বা 4832-এর দিকে ধাপে ধাপে যাচ্ছে কি না সেটা খেয়াল রাখতে হবে। আর বাজারে জিগজ্যাগ খুব বেশি হচ্ছে কি না। বাজারে জিগজ্যাগ বেশি হলে বাজার টেম্পারমেন্ট হারাবে। বাজার মাত্র একদিন সময় পাবে সপ্তাহ শেষ করতে, এবং এখনও যেহেতু 10 পয়েন্টের অধিক রিকভারি বাকি আছে, সেহেতু বাজার 4813 হতে 4815-এর দিকে একটা পজিটিভ ক্লোজ দিবে, এবং পরবর্তী সপ্তাহে রবিবার তা 4825 বা 4832-এর দিকে ধাবিত হবে। আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি তারা বাজার প্রেডিক্ট করি মাত্র, ভুল শুদ্ধ বিবেচনার ভার আপনাদের হাতে। যাই হোক, 29 তারিখের প্রেডিকশন নিয়ে পরবর্তীতে আসবো। আপাতত 26 তারিখ আগামীকাল আমরা একটা ধনাত্মক সূচক প্রত্যাশা করি, এবং সপ্তাহান্তে 4800-এর মাইলফলকে ঢুকে যেতে চাই। যারা আপনারা প্রতিদিন ট্রেড করেন বা নতুন পজিশন নিতে চান তাদের জন্য কিছু পরামর্শ। ইন্ডেক্সের পয়েন্টগুলো খুব সুন্দর করে বুঝে দিয়েছি। 4796, 4808, 4813 এবং 4821, 4825 এবং ফাইনালি 4832। যদি দেখেন বাজার ভালোভাবে উপরে উঠছে তাহলে সাবধানে নতুন পজিশন নিতে পারেন। নিজের ট্রেডে অবশ্যই স্টপ লস সেট করুন, যাতে বাজারে হঠাৎ নামলে বড় ক্ষতি না হয়। একটা নির্দিষ্ট লাভের লক্ষ্যমাত্রা ঠিক করুন। বেশি লোভ না করে সময় মতো মুনাফা তুলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। লোভ নয়, লাভ নিতে শিখুন। যদি দেখেন বাজারে দুর্বল আচরণ করছে তাহলে ওয়াচ করাই ভালো, এবং মনে রাখবেন সব সময় ট্রেড করা লাগবে এমন কোনো কথা নাই। সবশেষে বলবো, বিনিয়োগ করুন বুঝে শিখে এবং নিজ দায়িত্বে। বাজারে লাভ যেমন আছে তেমনি ঝুঁকিও আছে, তাই সিদ্ধান্ত নেবার আগে নিজের বিশ্লেষণ করে চিন্তাভাবনা জরুরি। ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। আমি আমার চেষ্টাটুকু চালিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।